বাস টার্মিনালে অভিযান পরিচালনা করে একজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সিন্ডিকেটের দৌরত্ব বেড়েছে, বাস ছাড়ছে না সময় মতো এবং অতিরিক্ত ভাড়া না দিলে গাড়ি ছাড়ছে না। আমি স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দিচ্ছি, বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে অবশ্যই আপনারা আপনাদের অভিযোগ তাৎক্ষণিকভাবে জানাবেন এবং সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করবে বলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। মহাখালী বাস টার্মিনালে কোনো বাস এখানে রাখা যাবে না। কি হয়েছে ভাই, ও কি হয়েছে? ভাড়া বেশি চাইছে আর চায়া বলছে যে 800 টাকা টিকিট নিয়েছে, পরে এখন যাইবো না বলতেছে। ও মানে ভাড়া বেশি চেয়েছে, এরপরে আর যাবে না। ভাড়া বেশি চেয়েছে যে কারণে পরে ন্যায্য ভাড়া দেওয়ার কথা বলার পরেই তারা আর যাবেন না। এই কথা বলার পরেই আমরা দেখেছি সেনাবাহিনী তারা এসছেন এবং এসে সেই গাড়ির যারা রয়েছে তাদের সাথে কথা বলছেন। সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী তারা এভাবে যাত্রীদের ন্যায্য ভাড়ার দাবিতে এভাবে গাড়িতে উঠার যে সুযোগ করে দিচ্ছে, সে কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা যাত্রী রয়েছে তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন। জিজ্ঞাসাবাদ করছে, যদি কেউ ভাড়া বেশি চায় সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে থেকে যাত্রীদের গাড়িতে তুলে দিচ্ছেন। সেই দৃশ্য কিন্তু আমরা আজকে মহাখালী বাস টার্মিনালে দেখতে পাচ্ছি। অর্থাৎ যাত্রীদের যে দুর্ভোগ, যে ভোগান্তি, সেটি নিরসনে সেনাবাহিনীর এই সেনা অভিযান আমরা দেখতে পাচ্ছি মহাখালী বাস টার্মিনালে। কালের কণ্ঠের সাংবাদিকের উপরে হামলার পরে সেনাবাহিনী এসছেন, এসে অভিযান পরিচালনা করছেন, যাত্রীদের যে দুর্ভোগ সেটি কমাচ্ছেন। টিকিট পাচ্ছিলেন না, সিন্ডিকেট করে গাড়িগুলো আটকে রেখেছিলেন, অতিরিক্ত ভাড়া আদায় না হওয়া পর্যন্ত তারা গাড়ি ছাড়ছিলেন না। তবে সেনাবাহিনী তারা যে তৎপরতা, তাদের এই তৎপরতায় এখানে যাত্রীদের যে স্বস্তি সেটি আমরা দেখতে পাচ্ছি। কি মনে হচ্ছে ভাই এখানে? হ্যাঁ, এখন এই যে সেনাবাহিনী আসার পরে কি মনে হয়? 300 টাকার ভাড়া 1000 করে যাইতাছে। পূজা থেকে এখানে দাঁড়িয়ে আছি, আমাদের সিন্ডিকেটের কারণে আমাদের কাছে টাকা কম থাকার কারণে আমরা চাইতে পারতেছি না। সেনাবাহিনী এসে আমরা দেখেছি সেই যাত্রীদের ন্যায্য ভাড়ায় গাড়িতে তুলে দিয়েছেন। কালের কণ্ঠের সংবাদ প্রকাশিত হওয়ার পরই বাস টার্মিনালে অভিযান পরিচালনা করে একজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ড্রাইভারের কথা শুনে পুরো গাড়ি রিজার্ভ করছে। না 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 না, ও পুরো গাড়ি কিনে গেছে। বললো না যে 15টা সিট আছে, 15টা না, ওই নাকি সত্যি। স্যার, আমাদের শাহজালাল রব এখন চালু হয়েছে না, আমরা 12টা থেকে ঘুরতেছি, এখনো টিকিট দিয়েছে না কাউন্টারে। আপনারা জান না